আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো দেশি মোরগ বা গ্রামের ভাষায় রাওয়া বলে। এখন আমি একটা কড়াইতে হাফ কাপ তেল নিয়েছি। তার ভিতরে 2-3টা তেজপাতা, দারচিনি 2-3 টুকরা দিয়ে এটাকে একটু তেলের উপরে ভেজে নিব। তেলের উপরে ভাজা হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি আর রসুন 2 টেবিল চামচ দিয়ে আরেকটু ভেজে নিব। এই জিরা 1 টেবিল চামচ আর লবঙ্গ আরও 2-3টা দারচিনি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব। এই ভাজা মশলাটাকে আমরা বলি শাক বাটা। এই শাক বাটা মশলা দিয়ে মোরগ, গরুর মাংস, বড় মাছ রান্না করে খেলে অনেক মজা লাগে। এই দেখুন আমার শাক বাটাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ডার করে নেব। আপনারা যাদের ব্লেন্ডার নাই তারা পাটায় বেটে নিতে পারেন। এই শাকটাকে আমরা বেটে ফ্রিজে রেখে দিয়ে খেতে পারি। যখন মুরগি, বড় মাছ, গরুর মাংস রান্না করব তখন দিয়ে দিব। এই দেখুন আমার শাক বাটাটা কি সুন্দর হয়েছে। এবার আমি আবার কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এবার একটু তেলের উপরে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার ভিতরে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ দিয়ে কাঁচা মশলাগুলো ভেজে নিব। কাঁচা মশলাগুলো আগে তেলের উপর ভেজে নিলে গন্ধটা চলে যায়। আর 1 টেবিল চামচ লবণ দিয়ে হাফ কাপ পানি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে আমি 3 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ ধইনা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে সবসময় আপনারা ভালো মতো কষিয়ে নেবেন, না হয় কিন্তু একটা গন্ধ থেকে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মোরগটাকে দিয়ে দিলাম। মোরগটাকে দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো মতো জোরে জালে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় যদি আপনি কষানোর সময় ভালো মতো কষিয়ে রান্না করেন তাহলে সেটা খেতে সুস্বাদু লাগে। আমি প্রায় 10-12টা আলু ছিলে এই মোরগের ভিতরে দিয়ে দিব। আমি এই মোরগটা ঝোল ঝোল রান্না করব। এবার আমি প্রায় 1 লিটার পানি দিয়ে মোরগটাকে রান্না করতে দিব নেড়ে চেড়ে। দেশি মোরগ মুরগির মাংস একটু শক্ত হয়, তাই আমাদেরকে এটাকে একটু বেশিক্ষণ জাল করে রান্না করতে হবে। প্রায় আমি এটা 1 ঘন্টার মতো রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ফিরে এসে দেখি আমার মোরগটা রান্না হয়ে গেছে। মোরগের মাংসগুলোও খুব নরম হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এভাবে করে আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে তারপরে শাকটা দিয়ে দিব। শাকটা সবসময় শেষের দিকে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। এই মশলাটা দেওয়াই হলো মুরগির মাংস, গরুর মাংস, মাছ এগুলো অনেক সুস্বাদু লাগে। তাই এই মশলাটা দিয়ে আপনারা তরকারি রান্না করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন হলো। আমার এই দেশি মোরগের মাংসটা খেয়ে বলেছে আমাদের বাসার সবাই অনেক সুস্বাদু হয়েছে। তাই আপনারাও এই দেশি মোরগ আমার মতনই রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই, সামনে চলার পথ খুঁজে পাই।
আসলে কি জানেন, হাতের পালা মোরগ খাওয়াটাই অনেক সুস্বাদু। এটা আমার বোন আমাকে গিফট করেছে, সেটাই আপনাদের রান্না করে দেখালাম। আল্লাহ হাফেজ।